সূরাতুল মুতাফফিফিন। আয় আল্লাহ। লক্ষ্মীপুরের রায়পুরে বণিক সমিতির অস্থায়ী কার্যালয় উদ্বোধন উপলক্ষে দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে রায়পুর চাঁদপুর আঞ্চলিক মহাসড়কের পাশে সাব রেজিস্ট্রার কার্যালয়ের পুরনো ভবনে সমিতির নতুন অস্থায়ী কার্যালয় করা হয়। অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন রায়পুর সাব রেজিস্ট্রার অফিস জামে মসজিদের খতিব আরিফ হোসেন মিয়াজি। উপস্থিত ছিলেন রায়পুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান কাউসার, সহকারী কমিশনার ভূমি নিগার সুলতানা, রায়পুর থানার ওসি শাহিন মিয়া, উপজেলা কৃষি কর্মকর্তা মাজেদুল ইসলাম, সাংবাদিক তাবারক হোসেন আজাদ, মাহবুব আলম মিন্টু, এম.আর. সুমন, আনোয়ার হোসেন ঢালি এবং সমিতির নির্বাচিত সদস্য ও ব্যবসায়ী নেতৃবৃন্দ। প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান কাউসার বলেন, পুরো শহরকে সিসিটিভি ক্যামেরার আওতায় আনা এবং যানজট মুক্ত করার চেষ্টা করব। সামর্থ্য অনুযায়ী আমরা ব্যবসায়ীদের পাশে থাকব। এবং শুনেছি যে প্রায় ১,৫০০-এরও অধিক মানুষ এখানে ভোট দিয়েছে এবং ১৭০০ বা ১৬০০ এরকম সংখ্যা হবে, এরকম লোকজন অংশগ্রহণ করেছে। আমি আসলে অবাক হলাম যে সত্যিকার অর্থেই এরকম এত উৎসবমুখর একটা ভোট দিয়ে এবং সবাই একসাথে বসে চমৎকারভাবে ভোটাভুটির মাধ্যমে সাধারণত বণিক সমিতি এ ধরনের নির্বাচন একটু দেখা যায় না, স্বাভাবিকভাবে দেখা যায়, এটা খুব কম হয়। সমাপনী বক্তব্যে বণিক সমিতির সভাপতি সাইফুল ইসলাম মুরাদ বলেন, আমরা চেষ্টা করেছি ঐক্যবদ্ধ থাকতে। ব্যবসায়ীদের সমস্যাগুলো ব্যবসায়ীরাই যেন সমাধান করতে পারে। সকলের সহযোগিতা পেলে আমরা ঐক্যবদ্ধভাবে এগিয়ে যেতে পারব।